প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু তারা মস্ত বড় ধার্মিক। এটা নিঃসন্দেহে বিপজ্জনক, এটা খুবই ভয়ঙ্কর। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াত তুলে ধরবো। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, কোরআনে কি আছে আর আমি কি করতেছি। দেখেন কোরআন কি বলে। কোরআন বলে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে। অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থগুলোতে যা আছে তার সমর্থক মানে কি? মানে সমান অর্থ বহন করে, যে তার মানে একই জিনিস আছে। হ্যাঁ, এটা আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা প্রমাণিত সত্য। আমি যেহেতু তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, গিলগামেশ, মিশরীয় পুরাণ, রোমান পুরাণ, হ্যাঁ, এগুলো আমি জানার চেষ্টা করছি। একই কাহিনী আছে যদি আপনি দেখতেন। মূল কথা আসি। আল্লাহ বলেন যে আমি আল্লাহ প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করিয়ে পাঠিয়েছি, তার মানে কি মাতৃভাষায় পাঠাইছি। এজন্য আল্লাহ বলেন আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে, অর্থাৎ তাদের উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, মাতৃভাষায়। এখন আপনি কয়টা ভাষা জানেন? আপনি তো নিজের ভাষায় ঠিকমতো কইতে পারেন না। হ্যাঁ, নাম আপনার আব্বাস, আপনি বলে ফেলেন গাব গাছ, তাই না? তো হয় না তো, তাই না? অতএব নিজেকে সংযত করুন, নিজেকে সংশোধন করুন। এটা আছে আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা কত জানেন না? পৃথিবীতে ভাষার সংখ্যা 7111টা, মতান্তরে 6995টা, অথবা কম বেশি হতে পারে, তাই না? কিন্তু আপনি তো নিজের ভাষাটাই জানেন না। হ্যাঁ, অতএব বি কোয়াইট। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। আল্লাহ বলতেছেন যে হে মুহাম্মদ, তোমার পূর্বের অনেক কমের নিকট আমি রাসূল পাঠিয়েছিলাম। এটা কিন্তু কোরআনের আয়াত। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। শুধু তাই না, আল্লাহ বলেন যে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাদেরকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার উম্মতকে হিদায়াত করার জন্য চেষ্টা করছে, কিন্তু কি কেউ তার কথা শুনতে রাজি না। শুধুমাত্র তার পরিবারবর্গ, এমনকি নিজের ছেলেও পিতার কথা মানতে রাজি হলো না। পরে তাদেরকে কি করা হলো? পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হলো। শিক্ষামূলক বিষয় এটা বিষয়। মানুষ সত্যের পক্ষে থাকতে রাজি না, কারণ সত্য থাকলে মজা নাই। আচ্ছা, আমরা অন্য একটা আদেশ চলে যাই। আল্লাহ বলেন আমি আল্লাহ আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছিলাম। এটা কোথায় আছে? বা পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি শব্দটা আছে। এটা আছে সূরা নাহলের 36 নম্বর। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য জাতি, তো অসংখ্য জাতির জন্য তিনি অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তো মেলে না? অসংখ্য জাতি, অসংখ্য ভাষাভাষীর সাথে অসংখ্য নবী পাঠাইছেন, তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, তাই না? এখন অয়েল ইওর অন মেশিন, নিজের চরকায় তেল দিতে হবে। আল্লাহ বলেন তোমার পূর্বে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন নাযিল হয়েছে, তাই নবীকে বলতেছে যে তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। তার মানে কি, এর আগে যে সমস্ত নবী রাসূল আসছিল তারা মানুষই ছিল। হ্যাঁ, সেই কথাই আল্লাহ আবার বলেন, আবার শপথ করে বলতেছেন, শপথ আল্লাহর। আল্লাহ নিজেই নিজের শপথ খেয়ে বলতেছে, শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছিলাম। হে মুহাম্মদ, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে আমি আমার প্রতিনিধি প্রেরণ করেছি, এবং তাদের কাছে আমি কিতাবও নাজিল করছি। জানেন তো, তাই না? 104খানা বা তারও বেশি, এরকম। তো এগুলো কোথায় আছে? এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াত। আবার দেখেন
আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু কেন আল্লাহ এক জাতি করেন নাই? যাতে পরস্পর পরিচিত হতে পারে তাদের জন্য। এটা আছে সূরা নাহলের 3 নম্বর আয়াতে। আপনারা বাজারে যাবেন, এখন তো আমের সিজন, দেখবেন যে মোহনভোগ, খিরসাভোগ, আম্রপালি, হাড়িভাঙ্গা, হ্যাঁ, ব্যানানা, ফজলি, সুরমাইয়া, এই জাতীয় অসংখ্য আম, তাই না? অসংখ্য আম। তো আল্লাহ পাক ইচ্ছে করলে একটা আমি তো দিতে পারতো, ফজলি আম বড় সাইজের একটা কাটতে জানি অনেকে খাইতে পারে, তাই না? কিন্তু তা করেন নাই। মাছের মধ্যে প্রকারভেদ, গাছের মধ্যে প্রকারভেদ, ফলের মধ্যে প্রকারভেদ, ফুলের মধ্যে প্রকার। পৃথিবীতে ফুলের ভাষা কথা জানেন? ফুল হচ্ছে 15 লক্ষ প্রজাতির ফুল। এই বিচিত্র সৃষ্টিগুলো সৃষ্টিকর্তার বড়ত্ব, মহত্ব, বীরত্বই প্রকাশ করে মাত্র। এই যে মনে করেন যে সারা বছরতে এক ঋতু হলে ভালো হতো না? না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12 মাসটাকে 12 ভাগে করছে। আবার এদের আবার 6টা ঋতু আছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? 6টা ঋতু। এই 6টা ঋতু ভাগ করা হয়েছে কেন জানেন? আবার বেশিরভাগ ফসল এই 45 দিন বা 50 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। যেমন লাউ, সিম, কুমড়া, বটবটি, এটা 50 দিনের মধ্যে ফল আসে গাছে। হ্যাঁ, এটা একটা রহস্য আছে, এটা সবাই বুঝবে না। তো এই যে প্রকৃতিতে যে বৈচিত্র্যপূর্ণ যে আবহাওয়া, পরিবেশ, এর ভিতরে একটা ছন্দ আছে, আনন্দ আছে। একরকম থাকলে একঘেয়েমি লাগতো, একটা বিরক্তিকর লাগতো। মানুষের জীবনেও কিন্তু এই ঋতু আছে, জানেন তো? যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, জরা, মৃত্যু। 7টা বললাম, তাই না? আরও বলা যায়, আরও অনেক ধাপ আছে। তো মানুষের জীবনে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, প্রকৃতিতে এমনি ঋতুর পরিবর্তন ঘটে। এর মধ্যে কিন্তু রহস্য লুকানো আছে যদি আপনি চিন্তা করতেন। দেখ, মূল কথা আসি। আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন, কিন্তু করেন নাই, তাই না? নানান জাতি তিনি বিভক্ত করছে। আরো কিছু গুরুত্বপূর্ণ আয়াত বলি, হলো শর্ট করে। আমি তো কেবল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছে আল্লাহ বলছে তুমি নিজে বলো, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতে। এটাকে যদি আমরা আরবি করি, যদি আমরা এটা আরবিতে ট্রান্সলেশন করি, তাহলে এটাকে বলা হবে আনা বাশারুম মিসলিকুম। আনা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আনা মানে আমি, বাশারুম শব্দের অর্থ মানুষ, মিসলিকুম তোমাদের মতোই। ক্লিয়ার? নবী মানুষ ছিলেন, কিন্তু এইটা নিয়ে নবীরা বানাইছে নূর, নবীরা বানাইছে আল্লাহর সমতুল্য, বলে উনি স্বয়ং আল্লাহ। এগুলো বাড়াবাড়ি। এগুলো করার কারণে ধর্মের মধ্যে বিভেদ, 2 হুজুর এক জায়গায় বসতে পারে না। আচ্ছা, আরেকটা আয়াতে যাই আমরা। এটা হচ্ছে আপনার সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই। আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমার পর ওহী নাযিল হয়। কোরআনের কথা। আল্লাহ আরো বলেন, তোমার পূর্বে প্রত্যাদেশ সহ, তার মানে ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। দেখেন, একই কথা বারবার আল্লাহ বলতেছে, যাতে মানুষ বুঝতে পারে। এটা আছে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত। সেটা হচ্ছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন। প্রত্যেকটা জাতির জন্য দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। দেখেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, এমন কোনো জড়বোধ নাই যে আমি তাদেরকে আলাদা আলাদা বিতর্ক করে নেই, হ্যাঁ, তারপরে ধর্ম তুমি বিতর্ক করো না, এরকম কথা কিন্তু অনেক আছে কোরআনে। আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে সূরা হজের 67 নম্বর আয়াত, তাই না? কিন্তু এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি। বোঝা গেছে সেটা? এগুলো করা যাবে না। এখন মূল কথা আসি। আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, কিন্তু
দেখেন মানে আলেমদের সাথে আলেমদের এবং আলেমদের সাথে সাধারণ মানুষের বিভেদগুলো কীভাবে সৃষ্টি হয়। এটা কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলে আলেমরা। সেটা হচ্ছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চৌঠা আসমানে আছে, নাম্বার 1। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছে, 2। তারপরে হযরত ইমাম মেহেদি সেই কুকাব শহরে আটকা আছে, 3। তারপরে হযরত খাজা খিজির পানির তলে আছে, 4। এইভাবে দেখবেন যে বহুত নবী এখানে সেখানে লুকায়ে পলায় আছে। কেমন কথা, তাই না? এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়, এই জন্য বললাম। আমি তোমার পূর্বে, আল্লাহ বলতেছে আমি তোমার পূর্বে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কথা বলতেছেন যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। অর্থাৎ প্রত্যেকটা মানুষই মরণশীল, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই তো। সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরঞ্জীব হবে? সূরা আম্বিয়া 8 নম্বর 34। আল্লাহ আরো বলেন যে জীব মাত্রই মরণশীল, এটা আছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। প্রত্যেকটা মানুষ মরণশীল, স্বাভাবিক প্রক্রিয়া মারা যাবে, আবার জন্ম নেবে, এই তো। কিন্তু এটাকে অতিরঞ্জিত করার জন্য এই মুসলমানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, আর খ্রিস্টানরা বলে ঈসা নবী আবার আসবে, ইহুদিরা বলে যে দাজ্জাল আবার আসবে, হিন্দুরা বলে যে কলকি অবতার আবার আসবে, ইহুদিরা বলে গৌতম বুদ্ধ আবার আসবে। এভাবে পৃথিবীর বহু ধর্মে এই আরেকজন আসবে বলে এভাবে একই রকমের কথা বলা আছে। তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।